সো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের কি ভিডিও আছে চলেন দেখে আসি। থাম্বনেলে তো আপনারা অবশ্যই দেখে ফেলেছেন কি ভিডিও করতে চলেছি আজকে, ঠিক আছে? Congratulations, congratulations. और বিয়ে গেলে তো এরকম করেই করতে হয়। बेकार है भैया, मैं तो टूट गया। আয় হায়, সবার মধ্যে বোন আমার কি কিসটাই না করলো। এমন একটা বউ তো আমিও ডিজার্ভ করি রে ভাই, কিন্তু আপনার আমার কপালে বিয়েই লেখা নাই। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আবার অস্থির বিয়ের মজার একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটাও হবে অনেক মজার, তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যায়। আরে বিয়াইন, তুমি কামটা করলা কি? তবে মানুষ শুধু শুধু বলে না মেয়ে মানুষের ভিতরে একটা আর উপরে আরেকটা। আসলে মেয়ে মানুষের মন বোঝা বড়ই মুশকিল। আসলেই সঠিক কথা। আয় হায়, বোন আমার যে হাসিটা দিছে, এটা দেখলে যে কোনো ছেলেই ফিদা হয়ে যাবে, তাই না ভাইয়ারা? হায় হায়, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার হাজবেন্ড যেন বিয়ের দিন তাকে বাইকের পিছনে করে নিয়ে যায়, তাই না? তেমনি এখানে একটা মেয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, শেষে মজা আছে। ভাই ভাই এত নিশা করা করেছে যে মোটর সাইকেলের চাবিটা দিতেই ভুলে গিয়েছে। বন্ধু আমার জীবনে কোনোদিন কাজ না করে ফাইনালি যখন বিয়েটা করে, বিয়ে করতে না করতেই কাজ শুরু। এবার কাজ না করে যাইবা কোথায়? আরে মিষ্টিটা দেখে দে। আপু ভেবেছিল যদি ক্যামেরার দিকে না তাকাই তাহলে ছবি ভালো হবে না। এবার উনি মিষ্টি মুখে দেখ অথবা অন্য কোথায় দেখ, ব্যাপার না, তাও ছবি সুন্দর হওয়া চাই। হালাই কত বড় ইতর দেখছেন, বিয়ে হইতে না হইতে বন্ধু শালীর নাম্বার চেয়ে বসে আছে। लेकिन यार यहाँ में पिघल गया। এটা সুন্দর, সত্যিই সুন্দর। ভালোবাসা এমনই হওয়া উচিত। দোয়া করি এমনই যেন সারাটা জীবন ভালোবাসার বন্ধন অটুট থাকে। মেয়ে দেখলি কিরানা নাচে।
আমাদের সবার ফ্রেন্ড সার্কেলে এমন কয়টা একজন হাজার? ফ্রেন্ড থাকে তাই না ভাইয়েরা? আছে নাকি আপনার ফ্রেন্ড লিস্টেও এমন কেউ? তাহলে কমেন্টে মেনশন করুন। ঠিক ঠিক। সব দাদারা নিয়ে গেল, তাহলে আমরা কি করবো? साला ये दुख का खत्म नहीं होता बे। আরে চাচা, আপনিও দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। তবে ভাইয়ারা এখনো সময় আছে, টাকা কামাও। ভবিষ্যতে তোমরাও বুড়ো বয়সে এমন সুন্দরী মেয়ে নিয়ে যেতে পারবে। A few moments later. আরে ভাই, এটা বিয়ে নাকি মারামারি? ভাই এটা কি? আমি আগেই বলছিলাম মাননীয় ভাই, এটা তো স্পিকার যুদ্ধক্ষেত্র। বিয়েবাড়িতে সব স্প্রে বন্ধ করেন, নাইলে পুরো দেশটা ব্রাহ্মণবাড়িয়া হয়ে যাইবে। শেষমেশ ওইটাই হলো। ঠিক কথা। বিয়ে দিয়ে শুধু বেআইনরা বরের হাত ধুয়ে দিলে কি চলবে? এভাবে মাঝে মাঝে বেআইদেরও হাত ধুয়ে দিতে হয়। ভালোবাসা কেন এত অসহায়? বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়? বুকে প্রেম মনে আশা নিভে যায়। কি করছো? এটা একটা অসমাপ্ত ভালোবাসা। আসলে বেকার জীবনে প্রেম করার মানে অন্যের বউকে পাহারা দেওয়া সমান কথা। যে নিজে দায়িত্ব করে আমাকে বিয়েটা দিয়েছে, মানে ও বুঝতে পেরেছে যে আমি ওকে ভালোবাসি, আমার ভালোবাসার ও মূল্য দিয়েছে, কারণ আমি ওকেও ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। হ্যাঁ আমি আমার ভালোবাসাকে এনে দিয়েছি। হ্যাঁ, এবার ও আমাকে ভালোবাসে, এবার আমি আবার ওকে ভালোবাসি। তাহলে ও একে ভালোবাসে, এ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, ও একে ভালোবাসে, মানে ওদিক থেকে এই দিকে দেখতে পারে সবাই সবাই আমরা ভালো। দয়া করে এমন দায়িত্বশীল দরদি বউ প্রত্যেকটা ছেলের জীবনে ভাই, আসে, ভাই, তাই ভাই, না কি ভাইয়েরা? করিস কি? এবার খুশি তো সবাই। এবার ভালোবাসে, ও এর ভালোবাসে, ওর এর ভালোবাসে। কি ভাই, কি কি চলছে গিয়ে কেন? শালা দাদারা কি মরে আবার বেঁচে উঠলে নাকি? কোনো কথা নাই দাদু, আপনি জিতছেন সব তো 100-তে 100। দাদারাই এভাবে করে গেল। দাদুরা নাতিদের সম্পত্তিগুলো নিয়ে যাইতেছে। সঠিক কথা। সো গাইস, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।